আজ এই ভিডিওতে আমি বলবো শেয়ার মার্কেটে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে কাজ করে। বাড়িতে বসে কোনো কাজ না করে কিছু টাকা লাগিয়ে কিভাবে স্টক মার্কেটের ব্যবহার করে ধনী হবেন। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এমন কিছু জানতে চলেছেন যা বেশিরভাগ মানুষ জানে না। ধরে নিন তিনজন মানুষ, আকাশ, বিজয় এবং সুজয়। তিনজনের মাসিক ইনকাম 25,000 টাকা। তিনজনের মধ্যে আকাশ শেয়ার মার্কেট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে কিছু জানে না। আকাশ ভাবলো আমার 25,000 মাসিক ইনকাম এবং আমার বয়স 30, 10,000 টাকা করে প্রতি মাসে সেভ করব। তারপর আমার যখন 60 বছর বয়স হবে তখন আমার কাছে 36 লাখ টাকা থাকবে। বিজয়ের বয়স যখন 30, সে শেয়ার মার্কেট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে জানতে পারে। এবারে বিজয় ভাবলো আমি 10,000 টাকা করে প্রতি মাসে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে থাকবো নেক্সট 30 বছর পর্যন্ত। যদি টোটাল করে দেখা যায় বিজয় 60 বছর পর্যন্ত কত টাকা ইনভেস্ট করেছে তাহলে তা হবে 36 লাখ টাকা। কিন্তু তখন বিজয় শেয়ার মার্কেট থেকে 7,98,206 টাকা ফিরে পাবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। শেয়ার মার্কেটে ভারতের ইন্ডেক্স ফান্ড নিফটি 50 থেকে 15% কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া যায়। এদের মধ্যে সব থেকে বুদ্ধিমান হলো সুজয়। সুজয়ের যখন 20 বছর বয়স তখন সে শেয়ার মার্কেটে 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করা শুরু করে দিল পরের 40 বছরের জন্য। এবারে যদি আমরা দেখি সুজয় টোটাল কত ইনভেস্ট করেছে তাহলে তা হবে 24 লাখ টাকা। কিন্তু শেয়ার মার্কেট থেকে সুজয় ফিরে পাবে 15,70,18,777 টাকা। এখানে আকাশ প্রতি মাসে 10,000 টাকা করে নিজের কাছে জমিয়ে রেখে দিয়েছিল 60 বছর পর্যন্ত, যেই কারণে সব মিলিয়ে আকাশের কাছে 36 লাখ টাকা হয়েছিল। কিন্তু বিজয় প্রতি মাসে 10,000 টাকা করে নিজের কাছে জমিয়ে না রেখে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিত, যেই কারণে 15% কম্পাউন্ড ইন্টারেস্টের কারণে বিজয়ের কাছে 60 বছর বয়সে 7 কোটির বেশি টাকা জমা হয়ে গিয়েছিল। শেয়ার মার্কেটে অ্যাভারেজলি 15 থেকে 18% কম্পাউন্ড ইন্টারেস্ট পার ইয়ার পাওয়া যায়। এখানে সব থেকে বুদ্ধিমান সুজয়, কারণ সে খুব তাড়াতাড়ি শেয়ার মার্কেটের ব্যাপারে বুঝে গিয়েছিল। সুজয় তার 20 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত 5,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করে গেছে, যা টোটাল করে হয় 24 লাখ টাকা, যা আকাশ এবং বিজয়ের থেকে অনেক কম। কিন্তু সুজয়ের বয়স যখন 60 বছর হলো তখন সুজয় 15,70,18,777 টাকা পেল। একটা জিনিস কি আপনি লক্ষ্য করেছেন? সুজয় কম টাকা দিয়েও বেশি টাকা বানিয়ে নিল, কারণ সুজয় 20 বছর বয়সেই শেয়ার মার্কেট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ব্যাপারে জেনে গিয়েছিল। এটা মনে রাখবেন, কম্পাউন্ডিং লং টাইমে টাকাকে প্রচুর বাড়িয়ে দেয়। এই ভিডিওতে আমি বলেছি কিভাবে আস্তে আস্তে ধনী হওয়া যায়। কিন্তু একটা জিনিস ভাবুন, আপনার যখন 60 বছর বয়স হবে তখন কি আপনার কাছে পর্যাপ্ত এনার্জি থাকবে টাকাগুলো খরচা করার জন্য? উত্তর হলো না। আসলে স্লোলি ধনী হওয়া খুবই সহজ শেয়ার মার্কেটের ব্যবহার করে। এই ভিডিওটা বানানো শুধুমাত্র এই কনসেপ্ট বোঝানোর জন্য। এমন আরো জিনিস আছে যা আপনারা জানেন না। তাড়াতাড়ি ধনী হওয়ার জন্য আরো অনেক কিছু আপনাকে জানতে হবে, যা এই চ্যানেলে আমি আপনাদের বলবো। ফাইন্যান্সিয়াল এডুকেশন, যা কখনোই স্কুলে শেখানো হয় না। স্কুলে এটা শেখানো হয় না কিভাবে টাকাকে ম্যানেজ করা যায়, কিভাবে ধনী হওয়া যায়, যে কারণে আজ বেশিরভাগ মানুষ গরিব বা মিডিল ক্লাস। ফাইন্যান্সিয়াল এডুকেশন যেমন শেয়ার মার্কেট, অর্থনীতি এবং আরো অনেক কিছু নিয়ে আমি ভিডিও আনতে চলেছি। যদি এমন ভিডিও আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।